জামাতের ইসলাম মানে মূল ইসলাম এক আর জামাতের ইসলাম এক। তাদের ইসলামে আছে হাতে তালি দেওয়া যায়, তাদের ইসলামে আছে বসে পড়ে নামাজ আদায় করা যায়, তাদের ইসলামে আছে যে তাদের দলকে জান্নাতি দল হিসেবে ঘোষণা করা, তাদের ইসলামে আছে যে বাংলায় খুতবা দেওয়া। এগুলো পচা আকিদার বহিঃপ্রকাশ ছাড়া আমি কিচ্ছু মনে করি না। আপনার শাইখে চরমনাকে ভালো লাগে না, এজন্য আপনি শাইখে চরমনার বিরুদ্ধে লেখেন, তার বিরুদ্ধে কথা বলেন, তাকে আপনার পছন্দ হয় না, দিস সিম্পল হিসাব। কিন্তু শাইখে চরমনে যে কথাটা বলেছিলেন যে জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে তাহলে আমাদের ভয় হয় যে জামাত তাদের পচা যে আকিদা সেটা আমাদের উপরে চাপিয়ে দেয় কিনা। এই কথাটা শাইখে চরমনে যখন বলেছিল তখন এক শ্রেণীর লোক ঘোর বিরোধিতা করেছিল। সেই লোকগুলো আজ কোথায়? তারা কি চোখ বুজে রয়েছে? তারা তো এখন কোনো কথা বলছে না। ঢাকার বুকে যে সিরাত মাহফিলটি আয়োজন করলো জামাতে ইসলাম, সেখানে কি কাণ্ড না ঘটে গেল। চেয়ারে বসে পড়ে হাজার হাজার নেতা কর্মী নিয়ে তারা নামাজ আদায় করলো। তারপরে কি হলো? যখন বক্তা এসে বক্তৃতা দিচ্ছে তখন জজবার ঠেলায় শ্রোতাবৃন্দ হাতে তালি দিচ্ছে। কখনো বক্তা বলছে না ওগুলো করতে নাই, ওগুলো করো না, ওগুলো ইসলামী নিষেধ আছে। তার মানে হাতে তালি দেওয়া এদের আকিদায় কোনো সমস্যা না। তারপর আমরা কি দেখলাম, এক মসজিদ থেকে এক হুজুর বলছে জামাতে শিবির এরা হচ্ছে একটা জান্নাতি দল। এখন আপনারা বলুন, দুনিয়ার বুকে জান্নাত প্রাপ্ত 10 জন সাহাবা, এর অতিরিক্ত তো কোনো গোষ্ঠী কোনো জাতিকে জান্নাতি দল বলার এখতিয়ার কারোর আছে? আপনারা অবগত আছেন শুক্রবারে জুম্মার দিন তাদের এক হুজুর, তাদের এক মৌলবী, তিনি বাংলায় খুতবা শুরু করলেন। মন গড়া, এই মন গড়া খুতবা এটা জামাতের ইসলামের দ্বারা সম্ভব। এখন এই যে আপনারা যারা শাইখে চরমনাইকে নিয়ে বিরোধিতা করেছিলেন, তার কথা নিয়ে আপনারা যারা ট্রোল করেছিলেন, এখন তো অন্তত পক্ষে আপনারা বুঝতে পেরেছেন যে জামাত যদি কখনো ক্ষমতায় আসে তখন তারা তাদের আকিদা আদর্শ আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। যার প্রমাণ এখন এখন তারা এখনো ক্ষমতায় আসে নাই। ক্ষমতা আসবে কি আসবে না আল্লাহই ভালো জানে। তারা আগ থেকে এতটা তৎপর জামাত ইসলাম তাদের আকিদা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ধরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।